রঞ্জনার সঙ্গে ওকে আমি মেলামেশা করতে দিতাম না। আর যার মায়ের চরিত্র খারাপ তার ছেলে আবার কতটা ভালো হবে? নটবরবাবুর মতো স্বামীকে যে মেয়ে ছেলে ত্যাগ করে চলে যায়। প্রদীপ দা চলে গেছে বাবা। হ্যাঁ চলে গেছে। শুন রঞ্জনা, এই প্রদীপের সঙ্গে তুই আর মেলামেশা করবে না। কেন? ওর মায়ের চরিত্র খারাপ বাবা। আগে আমি জানতাম না। ওর বাবা নটবর দত্ত। নটবর বাবুর বউয়ের চরিত্র খারাপ ছিল। কিন্তু আমি গরিব হতে পারি, কিন্তু আমার বংশের মর্যাদা আছে। একটা কুলোটার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়ার চেয়ে মেয়েকে বরং বিষ খেয়ে মেরে ফেলবো, তবু আমি এরকম বিয়েতে মত দেব না মা রঞ্জনা। বাবা আজ বলছো ওর মায়ের চরিত্র খারাপ? যখন হাসপাতালে তুমি পড়েছিলে, রক্ত না দিলে তোমার বাঁচার আশা একদম মিথ্যে হয়ে গিয়েছিল, তখন ওই কুলোটার ছেলে কিন্তু রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়েছিল। দেখ রঞ্জনা, তারপর হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসে তোমার এই সংসারের হাল ধরেছিল কে? ওই প্রদীপ দা। সে তোমাকে মাছ মাংস ডিম খেয়ে সুস্থ করেছিল, সে ওই কুলোটার ছেলে। কই, তখন তো তোমার বিবেকে এতটুকু বাঁধেনি, তখন তো তোমার বংশ মর্যাদায় আঘাতে লাগেনি। লাথি মেরে মুখ ভাঙিয়ে দেব হারামজাদি। বাবা তোমরা সেই মানুষ, সেই জাতের মানুষ যাদের বিবেক মনুষ্যত্ব বলে কিছুই নেই। রঞ্জনা, যদি সৎ বংশের ছেলে হও, যে রক্ত ওই প্রদীপ দা দিয়েছিল, সেই রক্ত তুমি তাহলে কে ফিরিয়ে দাও বাবা। বেশি কথা বললে মেরে হাত গুড়িয়ে দেব হারামজাদি তোরের মেয়ে। তা তো দেবে, তা দেবে না? আমি যে উচিত কথা বলছি। এতদিন টাকা দিচ্ছিল প্রদীপ দা, তখন ছিল রক্ত, আজকাল হাত গুটিয়ে নিয়েছে আর সে হলো কুলোটার ছেলে। বাংলায় একটি প্রবাদ আছে বাবা, নিতে চায় দেয় না, তার হাবাত কোনো দিনও ঘুচে না। ও বড় কাইয়েছে, কাইয়ে মাথাটা আমার কিয়ে নিয়ে নিয়েছে হারামজাদি। ও যদি সৎ পথে রোজগার করে আমাকে টাকা দিত, আমি বংশের সুপুত্র রয়ে আর সংসার দারু সুদ করতে পারতাম। আমি ওকে একটা পয়সাও দেব না। দেখি ও আমার কি করতে পারে। মস্তান হয়েছে, ওর মতো কত বড় মস্তান আমি দেখলাম। আসলে শস্যের মধ্যে বুঝ, পূজা কি করবে? আমার মেয়েটাই যে ভালো নয়, আমার মেয়েটাই যে ভালো নয়। পাগলি বেটি, বয়স হয়েছে না? বাজে বকো না তো, কতই আর বয়স হয়েছে? বড় জোর 45। আরে এই বয়সে তো আজকাল অনেকে বিয়েই করছে। আমার কথা ছেড়ে দে, তুই কেমন আছিস বল? ভালো আছি মামা। শ্বশুর শাশুড়ি ভালোবাসেন তো? মা তো আমাকে চোখে আড়াআড়ি করতে, আর অসীম আমার এমন পিছনে লাগে না মামা। সত্যি মামা, আমার তো ভাই নেই, তাই হয়তো ভগবান এই দেওয়ারটিকে জুটিয়ে দিয়েছে। আর অনিন্দ, অনিন্দ ভালোবাসে তোমা? সেটুকুই আমার তৃপ্তি মা। তোকে সুখী করতে পেরেছি, এর চেয়ে বড় আনন্দ আমার আর কিছুই নেই। ও হ্যাঁ, তোর টিভিটা দেওয়ার চেষ্টা করছি। তুমি চুপ করো তো, টিভি দিতে হবে না, চাইলেই কি দিতে হবে? কোন জিনিসটা দাওনি শুনি? কথা দিয়েছি মা। দিলেই বা, তোমার জামাই বলেছে টিভি দিতে হবে না, সে নিজেই কিনে নেবে। ও হ্যাঁ,
ভালো কথা, অনিন্দের লেখা বিষাক্ত সমাজ নাটক অভিনয় হয়ে গেছে? না, কেন? দিন তারিখ ঠিক ছিল, সব প্রায় কমপ্লিট হয়ে গেছিল। মায়ের চরিত্রে অভিনয় এসেছিলেন বিজলি দেবী নামে। বিজলি দেবী? বিজলি দেবীকে তুমি চেনো নাকি বাবা? আমি নাটক, আমি তো নাটক দেখি না মা, চিনবো কি করে? তবে নাম শুনেছি। দারুণ অভিনয় করে, আর মানুষ হিসেবে কি ভালো তুমি কল্পনাও করতে পারবে না। উনি মায়ের চরিত্রে অভিনয় করতেন, এত অমায়িক ব্যবহার ভাবাই যায় না। বলতে গেলে এই শহরের সেরা অভিনেত্রী, অথচ এতটুকু অহংকার নেই। তাছাড়া উনি কি বললেন জানো মামা? কি বললি? আমাকে নাকি দেখতে ওনার মেয়ের মতো, আর তার নামও নাকি নন্দিনী। কি অদ্ভুত যোগাযোগ, তাই না মামা? আমার মনে হয় নন্দিনী ওসব মেয়েদের সঙ্গে মেলামেশা না করাই ভালো। তুমিও একথা বলছো মামা? হ্যাঁ মা, ওরা তো গৃহস্থ বধূ নয়, সংসারের পবিত্রতা ওরা ঠিক বুঝবে না। ওরা হচ্ছে কাঞ্চন কন্যা, সাংসারিক জীবন সম্বন্ধে ওদের কোনো ধারণাই নেই। না মামা, আপনার সঙ্গে আমি একমত হতে পারছি না। কিন্তু অনিন্দ, সম্ভবত উনিও ছিলেন গৃহস্থবধূ। মেয়ে যখন আছে বলছে উনিও সন্তানের মা, হয়তো ভাগ্য বিপর্যয়ে এই পথে নামতে বাধ্য হয়েছে। আমি তাকে এড়িয়ে চলতে হবে, আমি সমর্থন করতে পারছি না মামা। কি আশ্চর্য! ওর সম্বন্ধে তুমি কতটুকু জানো? জানবার দরকার নেই, অভিনয় ওর পেশা। কেন একজন মহিলা এই পথে নামতে বাধ্য হলো সেটাকে তুলিয়ে দেখার দরকার। কাউকে ঘৃণা করা পাপ বলে আমি মনে করি না। তাছাড়া মানুষ হিসেবে উনি সত্যিই খুব ভালো। তোমার সঙ্গে আলাপ হলে বুঝতে পারতে। আমি একটুও বাড়িয়ে বলছি না। যেমন মিষ্টি স্বভাব, তেমনি সংযত ব্যবহার। মনেই হয় না তবু অভিনেত্রী। আপনাদের অভিধানে অভিনেত্রী বুঝি মানুষ নয়? মানুষ ঠিকই, তবে আলাদা জগতের মানুষ, আলাদা জাতের মানুষ। ওদের সব কিছু মেখি মঞ্চে ওরা ধার করা বলিয়া ওড়ায়, কাঁধে চোখে গ্লিসারিন দিয়ে। আমার ইচ্ছে নয় নন্দিনীর সঙ্গে বিজলির কোনো সম্পর্ক থাকুক। মামা। হ্যাঁ মা, আমি কিন্তু ঝড়ের সংকেত পাচ্ছি। বিজলি তোমাদের শান্তির সংসারে অশান্তির আগুন লাগাবে। আশা করি আমার সতর্কবাণী তোমাদের মনে থাকবে অনিন্দ, কারণ তোমাদের চলার পথ আর ওদের চলার পথ সম্পূর্ণ আলাদা। আশ্চর্য ব্যাপার, মামাও যেন ঠিক বাবার কথার প্রতিধ্বনি করে গেলেন। আমি জানতাম মামা উদার, কিন্তু বুঝতে পারছি না ওই বিজলি দেবীর ওপরে আক্রোশটা কিসের। আমার মনেও জেগেছে জানো। বাবাও চাইছেন না বিজলি দেবীর সঙ্গে আমরা অভিনয় করি, আর মামাও বাবার সুরে সুর মিলিয়ে। কি গো মা নন্দিনী, তোমাদের নাটক হচ্ছে তো? নাটক? হ্যাঁ। আপনি বসুন। অনিবার্য কারণে নাটকটা বন্ধ করতে বাধ্য হলাম। আজই আপনাকে খবর দিতাম, ভালো হয়েছে আপনি এসে পড়েছেন। কিন্তু হঠাৎ নাটকটা বন্ধ হয়ে গেল কেন? বাবা নিষেধ করেছেন, বলেছেন। কিন্তু লেখাটা তো খুব ভালো হয়েছিল মা। নাটক হচ্ছে সমাজের দর্পণ। ভদ্র পোশাকের আড়ালে কত অসৎ মানুষ এই সমাজের বুকে বাস করছে। একমাত্র লেখকরাই পারেন তাদের মুখোশটা খুলে দিতে। আপনি বসুন মাসিমা, আমি একটু চায়ের ব্যবস্থা করি। চা আমি এইমাত্র খেয়ে বেরিয়েছি মা। নন্দিনী, কি বলুন একটু মিষ্টি? না না বাবা, না মানে না বললে কিন্তু আমি শুনবো না। আপনি তো বলেছেন আমি আপনার মেয়ের মতো, তাই যদি হয় তাহলে আপত্তি করছেন কেন? আপনি ওর সঙ্গে একটু কথা বলুন, আমি বেশিক্ষণ সময় নেব। তোমার নাটকের চরিত্রটা মানে বাবা তুমি বললাম বলে তুমি রাগ করলে না তো বাবা? না, আপনি আমাকে তুমিই বলবেন। তোমার নাটকের চরিত্রটা সম্পূর্ণ বাস্তব। আমার
খুবই ভালো লেগেছিল। এই পুরুষ শাসিত সমাজে মেয়েরা যে কতটা অসহায় তার জীবন্ত চিত্র এঁকেছিলে তুমি। দাদা আঁকলে কি হবে? আমাদের সমাজের মধ্যমণিরা বলবেন নরকের পাক গাড়ছেন। এই সমাজের বাস্তব গোগরা তাদের নিজের বাস্তব ছবিটা ওখানে দেখতে পাবেন বলেই তারা ভয় পাচ্ছেন মাসিমা। সেই ভয়েই তারা। হ্যাঁ কসিম, তোমার মনটা দুর্বল বলেই তুমি নতি স্বীকার করেছো দাদা। তোমার জায়গায় আমি হলে সেই নাটকে আমি অভিনয় করে দেখিয়ে দিতাম। কসিম, কোনো অপশক্তির কাছে আমি কোনোদিন মাথা নত করিনি আর করবো না। আর যারা করে তারা ভীরু, তারা কাপুরুষ। তোর অভিযোগ আমি স্বীকার করছি ভাই, বাবার বিরুদ্ধে বিদ্রুপ করে উচিত হবে। ওই চন্দ্রমাধব সেনেরা। কি নাম বললে অসীম? চন্দ্রমাধব, আমার বাবার নাম চন্দ্রমাধব সেন। উনি এককালে জমিদার ছিলেন, তাই তার ছেলেদেরকেও তিনি খাসতলের মতো করেন। অথচ তিনি বুঝেন না যে সময় দ্রুত এগিয়ে যাচ্ছে। কি হলো মাসিমা? আপনি কি অসুস্থ বোধ করছেন? হ্যাঁ বাবা অসীম, আমার মাথাটা ঘুরছে, পা দুটো টলছে। আপনি বসুন মাসিমা, আপনি আমি আর দাঁড়াতে পারছি না। যাবেন না মাসিমা, আপনি যাবেন। আপনি আমাদের বাড়িতে একটু বিশ্রাম করুন। আমি বাড়িতে না গেলে স্বস্তি পাবো না। নন্দিনীকে বলে দিও আমি চলে গেছি বাবা, আমি চলে গেছি। কি আপনি চলে যাচ্ছেন কেন? আমার শরীরটা ভালো নেই মা, আমার মাথাটা ঘুরছে, আমি কিছু মুখে দিতে পারবো না মা। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাচ্ছি মা। তুমি সুখী হও মা, তুমি সুখী হও, তোমরা সুখী হও। ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। জানো, আমার নাটক আলোচনা করছিলাম, ওরা তোমার বুবা কান্নায় ভেঙে পড়লেন। সুস্থ মানুষ বৌদি, আমরা যাদেরকে আপাত দৃষ্টিতে সুস্থ স্বাভাবিক বলে মনে করি, আসলে তাদের মুখে বইছে আগুনের শিখা। আর সেই অগ্নির শিখা বুঝতে হলে তাদের হৃদয়ের গভীরে প্রবেশ করতে হবে। সেই অন্তর্দৃষ্টি আমাদের নেই বৌদি, অন্তর্দৃষ্টি আমাদের নেই। নন্দিনী, অভাবে কাউকে বিচার করতে নেই। হয়তো অসীমের কথাই ঠিক, মানুষের বাইরেটা দেখে আমরা বিচার করি। যা ভেবেছি ঠিক তাই, একেবারে টু দি পয়েন্টে মিলে গেছে। আরে শালা, আমার অঙ্কে আবার ভুল হয়। কে তুমি? আগে বাবাজি, আমার নাম নাটা দত্ত, মানে শ্রী শ্রী নটবর দত্ত। বাবার নাম ফটিক দত্ত, অবশ্য ফাটা দত্ত বলে
লোকে চিনতো বাবাকে। এই শহরে, বুঝলে, এই শহরে আমার বাবার নামে একটা রাস্তা আছে, ফটিক দত্ত লেন। পাগল নাকি? কি কি বললে মা জননী? পাগল? ঠিক বলেছো। আমার বেশভূষা দেখে পাগলেই মনে হচ্ছে। তবে হ্যাঁ, একদিন ছিল বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স অভাব ছিল না। লোকে বলতো নাটা দত্ত রেসের মাঠের কিং। এই কিং মানে জানো তো? রাজা, রাজা, রেসের মাঠের রাজা। কি চাই এখানে? আগে বাবাজি, তোমার সঙ্গে আমার একটু। তুমি না রাস্কেল, আপনি। ও, আপনি বলতে হবে, আপনি বলতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি বলবো। কি যেন বলছিলাম? এই ও হ্যাঁ, আপনার সঙ্গে আমার একটু আলোচনা আছে। বলো। কিন্তু এই মা জননীর সামনে। নন্দিনী আমার স্ত্রী, যা বলবার ওর সামনেই বলতে পারো। ওর নাম বুঝি নন্দিনী? বাহ বাহ বাহ, ভারী মিষ্টি নাম। চেহারাটাও হয়েছে একেবারে তার ওই মায়ের মতো। যাই হোক, তবু ওর সামনে আমি কিছু বলতে চাই না বাবাজি, তাতে তোমার থুরি আপনার ক্ষতি হতে পারে, ক্ষতি হতে পারে। নন্দিনী, তুমি একটু ভেতরে যাও। শুনে নেই ও কি বলতে চায়। যাচ্ছি। এই শোনো শোনো মা জননী, মিষ্টির পাত্রটা নিয়ে যাচ্ছ কেন? সারাদিন জানো, সারাদিন পেটে কিছু পড়েনি, দাও না, সদগতি করে নেই। এই নাও। বাবাজি, আর গোটা কত সন্দেশ হবে? না বাবাজি, কি বাবাজি কি? যা বলবার তাড়াতাড়ি বলো, আমার সময়ের দাম আছে। ও, সময়ের দাম আছে, সময়ের, তা তো বটেই, তা তো বটেই। পেটটা ঠিক মতো ভরলো না, তাই বলছিলাম আর কি। তুমি কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। ঠিক আছে, ঠিক আছে, না থাকলে কি করা যাবে? ইয়ে হয়েছে বাবাজি, একটু আগে যে মেয়ে ছেলেটা তোমার বাড়ি থেকে বেরিয়ে গেল, মেয়ে নয় তুমি, অনুরাধা, তোমার শাশুড়ি। লাগে লাগে বাবাজি, লাগে 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 জানোয়ার, তাকে খুন করে মাটিতে ফুটে গেল জানোয়ার। আনসুটো লোক পশু। আস্তে, একটু আস্তে বলো বাবাজি, বেশি চেঁচামেচি করলে তোমারই মান মর্যাদা নষ্ট হবে, এই সমাজের লোক তোমার মুখে থুতু দেবে, কারণ তুমি তুমি একটা যে কথাটা তুমি উচ্চারণ করলে, দ্বিতীয়বার করলে তোমার চিপটা আমি টেনে ছেড়ে ফেলবো। নন্দিনীর মা নেই, বাবা নেই, মরেছে। আরে আমি 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 তো নন্দিনীর বাবা।
বাবাজি, মরে গেলাম। বিশ্বাস করো বাবা, আমি নন্দিনী, আমি প্রমাণ দেব। প্রণাম। হ্যাঁ, প্রমাণ। বেশ, এসো আমার সঙ্গে, আমি তোমার সব কথা শুনতে চাই। ওই ভদ্র মহিলা যদি নন্দিনীর মা না হয়, আমি তোমাকে জ্যান্ত মাটি চাপা দেবো পশু। বলছি তো, আমি প্রমাণ দেব। আর যদি প্রমাণ না দিতে পারো তাহলে তোমার পা থেকে জুতোটা খুলে আমার মুখে 10 ঘা মারবে, আর মাথাটা নেড়া করে গুল ঢেলে বাড়ি থেকে বের করে দেবে। আরে আমি কি শালা জানতাম এ বাড়িতে অনুরাধা মেয়ে বিয়ে দিয়েছে? অনুরাধা? তোমার শাশুড়ির আসল নাম অনুরাধা দত্ত। আমি ওর পিছু নিয়েছিলাম, দেখলাম এ বাড়িতেই ঢুকেছে। আমি দরজাটার পাশে চুপটি করে বসেছিলাম, দেখলাম আবার কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে। আর তখনই ভাবলাম এখানে একটু গেরা কোলা আছে। যদি প্রমাণ দিতে না পারো, তোমাকে আমি এমন শিক্ষা দেব নটবর দত্ত, জীবনেও ভুলতে পারবে না। আমার বুকে তুমি যে আগুন জ্বালিয়ে দিয়েছো, জীবন দিয়ে তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এসো আমার সঙ্গে। তাই চলো বাবাজি, তাই চলো। না মৌসা মশাই, আমি আর এই ঘেরা কলার মধ্যে নাই। হেদিন লোকটা একটা শরীরকে ছিল, যদি আমার ইচ্ছার মতো হামলা দিত তাহলে আর আমার দেখা লাগতো না। আজ আমি যাই। এ পটল, এই চোচুটাকে তুমি ভয় পাচ্ছ পটল? ভয় পাই না মৌসা মশাই, ভয় পাই না। এই সামসিকারা দেখে ভয় পাইব এই পাগল বাচ্চা পটল পাল। ওরে আমি একা ছাড় মজা বলবো না। তোমার ভয় পাওয়ার কিছু নয় পটল। এই বাড়িটা প্রদীপ দত্ত নয়, বাড়ি আমার। বেশি বাড়াবাড়ি করলে টানায় একটা ডায়েরি করে দেব। ওকে আমি 7 ঘাটের জল খাওয়াবো, তবে আমার নাম রজনী রায়। কোয়েন কি মৌসা মশাই, আপনার ইচ্ছার মতো যদি শরীর হান্দায় দেয়, এত সস্তা নয়, এত সস্তা নয়। দেশে কি আইন আদালত নেই? বাবা পটল, তুমি আমার মেয়েকে ভালোবাসো তো? বাসি মৌসা বাসি। আপনি আমার বুকটা একটু হাতটা দেখেন। ভালোবাসা দিনগুলো যেন পুটি করতেছে, মাগার ফুটবার বাড়তেছে না। বুকটা খালি আমার ফরাস করে, রাত্রিতে আমি ঘুমাইতে পারি না। আরে তুমি যেও আমার বাড়িতে, তোমার সঙ্গে আমার মেয়ে রঞ্জনাকে বিয়ে দেব। হাসাই মানে হত্যি কইতাছেন? আমি এক বাপের ফুলা, আমার জবান নষ্টর হবে না। তুমি চাকরি করছো, সংসারও ছোট, কোন দাবি দাবা নেই। তোমার মতো সুপাত্র পেলে কোন বাপ চাইবে এই একটা পকেট মারে হাতে মেয়ে তুলে দে? মৌসা, আজকে থেকে আপনারা আমি মৌসা ডাকুম না। আপনার আমি শ্বশুর বাবা কমো। মৌসা, আপনার আমি একটা প্রণাম করি, আপনি আমার জীবনটার একটু ধন্য করে দেন। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমি তোমাকে আশীর্বাদ করি বাবা, শত পুত্রের পিতা হো, তুমি শত পুত্রের পিতা হো। কি হলো আবার? দিলেন তোমার ইচ্ছার মধ্যে পয়সা ধান্দাইয়া, শালা এই যুগে আমার 100 বুলার বাপ হতে কইলেন। ছেলেরা বড় হইয়া যদি
ইসের মধ্যে আমার 22টা হান্দাইয়া দেয়। আরে বাবা, এটা কথার কথা। মৌসা জুতাটি একটু ফায়দা লই। আজকে দেখিয়া আপনি আর বিড়ি গাইবেন না। তোমার সঙ্গে আমার মেয়ে রঞ্জনাকে বিয়ে দেব। কাট তো দিতে হবে, আমার বিলটা আবার পাইনি, কিন্তু কাট কিনবার দরকার। 50 টাকা যদি আমাকে দিতে পারতে, আসছে সপ্তাহে আমি তোমার সুদ করে দিতাম। তুমি আগেও আরো কিছু টাকা পাবে। হে, তাতে কিসে এই টাকা আপনার আর দিতে হইব না। আপনি আমার শ্বশুর বাবা হইবেন না। না বাবা পটল না, এই দামের টাকা আমাকে সুদ করতে হবে। আমরা হলাম বংশধর বাড়ির ছেলে, দাঁড়ে আমরা ভুলে যাই নাই। তা তুমি আমাকে 1000 টাকা দাও, সে হলো অন্য ব্যাপার। ও তখন তো তুমি হলে আমার জামাই। শ্বশুর বাবা চলেন। কোথায়? এই কৃষ্ণরামপুর বাজারে আপনারা ডাবল ডিমের মামলেট আর ডাবল চা খাওয়ায়া আপনার আমি 50 টাকাই দিয়ে দেব। চলেন। আচ্ছা বাবা পটল, শ্বশুর বাবা 2-1টা সাগর কলা হবে না বাবা? এইটা তো আপনার মাইয়া খাইব। বাবা পটল চলেন। আচ্ছা আপেল টাপেল হবে? আপেল দেবো আপেল আপনার আমি আপেলে দেবো। চলেন শ্বশুর বাবা। এই বাবা পটল, আবার কি হলো শ্বশুর বাবা? 1 প্যাকেট গোল্ড সিগারেট হবে? শালা শ্বশুর বাবা হয়ে তো দেওয়া যায় জামাই রে ইজ্জত করতে। চলেন দেবো। চলো বাবা পটল চলো। কি বলতো? কি 7 দিন বাড়ি ছিলাম, কাল লালাকে পাঠালাম, তুই নাকি বলছিস দেখা করবো না। বাবা ইচ্ছে নয় আমি তোমার সঙ্গে মেলামেশা করি। এই তোর বাবার হঠাৎ এইসব কথা বলবার কারণ? কই 7 দিন আগে তো এইসব কথা বলেনি তোর বাবা। বাবা তুমি আমি না সে আমি বলতে পারবো না, সেসব খারাপ কথা। কি খারাপ কথা? আমাকে তুমি ক্ষমা করো, সব কথা আমি মুখে বলতে পারবো না। তুমি আমাকে খুন করে ফেললে আমি সে কথা বলতে পারবো না। রঞ্জনা আমি জানতে চাই কি বলেছে তোর বাবা। আমি পকেট মার জেল খাটা আসামি এই সব বলেছে তো? না তাহলে আমার বাবা জোয়ারি মাতাল দাগি আসামি এই সব বলেছে না? তবে একজন মন্ডপ করে কি বলেছে তোর বাপ? তোকে বলতেই হবে। আমার মা নাকি ফের কথা উচ্চারণ করিস আমি তোর জিপটা টেনে ছেড়ে দেবো শয়তানি। আমার যখন 3 বছর বয়স তখন আমার মা মারা গেছে। আমার সেই স্বর্গগত মায়ের নামে যে কটূক্তি করবে সে স্বর্গের দেবতা হলেও তাকে আমি ছেড়ে কথা কইব না। তোমার মা নাকি মারা যায়নি? কে
বলেছে মা মারা যায়নি? তোমার বাবা। বাবা বাবা বলেছে মা মারা যায়নি। হ্যাঁ, কাল রাতে মা দেখে সারা রাত বাবার সঙ্গে গল্প করেছে। বলেছে তোমার মা নাকি অন্তঃসত্ত্বা অবস্থায় বাড়ি থেকে পালিয়ে গিয়েছে এবং কি সে নাকি ওই জেলা সদরে ছিল অনেক দিন। সেখান থেকে দেবী রায়। দেবী রায়? কে দেবী রায়? তোমার মাকে বিয়ের আগে যে ভদ্রলোক ভালোবাসতে। নরক নরক জঘন্য নরক, আমার গায়ের মাংস খুবলে খুবলে কাচ্ছে, লক্ষ লক্ষ কৃমিকীট। আমি তোমাকে ঈশ্বর, তুমি আমাকে উন্মাদ করে দাও ঈশ্বর। অসহ্য অসহ্য এই জীবন যন্ত্রণা। তুমি শান্ত হও প্রদীপদা, তুমি শান্ত হও। শান্ত হব? তুই আমাকে শান্ত হতে বলছিস রঞ্জনা? আমার বুকে জ্বলছে তাণ্ডবের দাবানল, মনে হচ্ছে সহস্র বৃষ্টি যেন আমার বুক থেকে একসঙ্গে কুড়ে কুড়ে কাচ্ছে। আমার বাবা মধ্য জুয়ারি মাতার রঞ্জনা। মা শুধু মা, সন্তান হয়ে মায়ের সমালোচনা করা উচিত নয় প্রদীপ। তুই বুঝতে পারছিস না রঞ্জনা? 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে নিজে মা তোমাকে এই পৃথিবীতে নিয়ে এলেন, তিল তিল করে মানুষ করলেন, মুখে দিলেন ভাষা। সে একটু কেঁদে উঠলেই বুকে ধরে ঝিনি দিতেন সান্ত্বনা। সে মা হোক পতিতা, তবু দেশে মা। জানিস, তুই জানিস কোথায় আছে সে? কে? প্রদীপ দাস লেখাপড়া শিখে মাকে আমার মা নয়, তাকে আমি মা বলবো না। আমার মা হলে সে অনেক আগে আত্মহত্যা করতো। তোকে আমি কি করে বুঝাবো রঞ্জনা? আমার কথা তুমি বিশ্বাস করো প্রদীপ দা। আমাকে তোমাকে বুঝাতে হবে না, আমি সব বুঝি। আমি হলে ওই মাকে আমি দেবীর মতো শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। যে মায়ের বিচার যে সন্তান করে তাকে আমি কোনোদিনও ভালোবাসতে পারি না। তাকে আমি মনে প্রাণে ঘৃণা করি, ঘৃণা করি। ওর কথাই হয়তো ঠিক, সন্তান কোনোদিন মায়ের বিচার করতে পারে না। সন্তানের চোখে মা স্বর্গের দেবী। মা, মাগো, কেন তুমি গৃহত্যাগ করলে মা? কেন তুমি আমার মুখে মাখিয়ে দিলে কলঙ্কের কালি? চোখের পাতায় ঘুম ধরেছে, যে হালেতে দিন চলে যায়। আমার লালা ভাবনা বোতলে মদ আছে লালা? আছে গুরু। দে। গুরু, তুমি মদ খাবে? মদ কি তুমি ঘেন্না? চলে যাচ্ছে। আরে বেতন বেতন যারা করবে গুরু, তারপর দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এখন কেউ বা নবাব সিরাজউদ্দৌলা আর কেউ বা জগৎ শেঠ এলাকায়। তবে বেশি গেলে বলো, দেশি মাল তো নেশা হয়ে যাবে।
হ্যালো হ্যালো। বাড়িতে বেড়াতে এসেছেন বা? সেদিন তোমার কথাবার্তা শুনে ভালো লেগেছিল আমার। ভেবেছিলাম অবস্থার চাপে পড়ে বিপথে গেলেও তোমার মনের মৃত্যু হয়নি, কিন্তু আজ আজ তোমার উপর আমার ঘৃণা হচ্ছে। সেদিনের উপকারের কথা আমি ভুলে যাইনি, তাই বলে আমার সমালোচনা করার অধিকার আপনাকে কে দিয়েছে? তুমি যখন তুমি যাও, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। একটা কাজের জন্য আমি তোমার কাছে এসেছি। বলুন কি কাজ? একটা ছেলের খোঁজ দিতে পারবে তুমি? ছেলে? কার ছেলে? আমার। কোথায় গেছে আপনার ছেলে? আমি ঠিক আমার মনে হয় গো বেটা সিনেমার হিরো হওয়ার জন্য বোম্বে চলে গেছে। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, দেখবেন এই বোম্বের পুলিশ বেটাকে পাঠায় কি লাথি মেরে বাড়ি পাঠিয়ে দেবে। আমাকে সেই এই কাজটাই করেছিল। বলুন বলুন কোথায় গেছে আপনার ছেলে? ঠিক জানি না, তবে শুনেছি যে তোমাদের এই লাইনেই আছে। আমাদের লাইনে? কি নাম বলুন? আমার ছেলের নাম নাম? আমার ছেলের নাম নান্টু। তবে এভাবে চেঁচিয়ে উঠলে কেন গুরু? গুরু নান্টুকে তুমি জানো নাকি? প্রদীপ, বলো প্রদীপ, আমার নান্টুকে তুমি চেনো? হ্যাঁ চিনি। নান্টু আমার বন্ধু, দুজনে এক আত্মা এক প্রাণ। তাহলে হঠাৎ তুমি ওভাবে চিৎকার করে উঠলে কেন? তবে তবে কি আমার নান্টু বেঁচে নেই? বেঁচে আছে ম্যাডাম, সে বেঁচে আছে। তবে সে বাঁচাকে বাঁচা বলে না, মৃত্যুর সমান। আরেক জীবন মরণের পথ করে দিয়েছো তুমি তুমি তুমি। আমি যদি তার দেখা পাই তাহলে তাকে আমি লজ্জা করে না ছেলের খোঁজ করতে, কিন্তু সে তোমাকে কোনোদিন মা বলে স্বীকার করবে না, করতে পারে না, কারণ তার দেহটা সমাজের আবর্জনায় কত বিখ্যাত হয়ে যে মা সন্তানের শান্তির কথা চিন্তা না করে নিজের শান্তির পথ খোঁজার জন্য কুলত্যাগ করে। ভুল, তুমি ভুল করছো প্রদীপ। ভুল করছি? হ্যাঁ, স্বেচ্ছায় আমি কুলত্যাগ করিনি। স্বামীর নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে আমি সংসার ছেড়েছিলাম। অসহ্য সেই জীবনে যন্ত্রণা তুমি বুঝতে পারবে না, আর আমিও বোঝাতে চাই না। শুধু বলতে চাই আমার নান্টুর জন্যে আজ আমার মুখে রক্ত ঝরে। কারণ আমি যে তার মা। প্রদীপ, স্বামীর দৈহিক নির্যাতন সহ্য করেছি শুধু ওই ছেলের মুখ চেয়ে, কিন্তু সেদিন সেই কাপুরুষটার সামনে আমার নারী ধর্ম লুণ্ঠিত হলো একটা পশুর হাতে। সেই দিন লজ্জায়, ঘৃণায়, অপমানে আমি সংসার ছাড়তে বাধ্য হয়েছিলাম। তুমি মরতে পারতে। মরতেও আমি চেয়েছিলাম প্রদীপ, কিন্তু পারলাম না প্রদীপ। যখনই আমার নান্টুর কথা মনে পড়লো আমি মরতে পারলাম না। ভাবলাম পাপ আমি করেছি, আজ হোক কাল
হোক আমার নান্টুর দেখা, আমি একদিন না একদিন পাবো। কিন্তু প্রদীপ, যদি 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 কোনদিন আমার নান্টুর সঙ্গে তোমার দেখা হয়, তুমি তুমি তাকে বলে দিও বাবা তার মা তার মা আজ তার জন্য কাঁদে বাবা, আজ তার জন্য অঝরে কাঁদে। এই বাইরের পৃথিবী সে কান্নার খবর রাখে না, রাখে না, রাখে না। জানেন শুধু অন্তরে যাবি ওই ভগবান, অন্তরে যাবি ওই ভগবান, অন্তরে যাবি ভগবান। বলে দিও বাবা আমার নান্টুর সঙ্গে দেখা হলে তুমি তাকে বলে দিও তার মা কাঁদে, কাঁদে বাবা, আজ তার জন্যে অঝরে কাঁদে, অঝরে কাঁদে বাবা।